জীবন মানেই সুখ দুঃখ আর ব্যস্ততার সঙ্গে সময় কাটানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার ছোটো মেয়ে এসএসসি পরীক্ষার্থী। তো মেয়ের যেদিন পরীক্ষা থাকে সেদিন সঙ্গে আসতে হয়, 3 ঘন্টা বসে থাকতে হয়। তো সাটুরিয়া হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এর আগে কখনো হচ্ছে এখানে কোনো মার্কেটে আমার আসা হয়নি, ফার্স্ট টাইম। তো মাঝে মাঝে টুকিটাকি জিনিস নিয়ে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার সঙ্গে আমার এক আন্টি চলে আসছে। তো আন্টিটা হচ্ছে আমার মার হচ্ছে কাকাতো বোন। তো আন্টির মেয়ে আর হচ্ছে মিতু একসাথে পড়াশোনা করে। তো আন্টি বলতেছিল হচ্ছে অনেক কিছু নেওয়ার আছে। তো স্টিলের প্লেট এবং হচ্ছে ট্রে, অনেক কিছু নেবে আর কি। তো দেখতে থাকো। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, বন্ধুদের মাঝে শেয়ার করি মেয়ের সঙ্গে এসে কিভাবে সময়টা কাটাই। তো আসলে 3 ঘন্টা বসে থাকতে থাকতে প্রচণ্ড ঘুম পায়, তারপর হচ্ছে ক্ষুধা লেগে যায়, এরকম অবস্থা। তো মাঝে মাঝে দেখা যায় একটু হাঁটাহাঁটি করি, আবার সবাই মিলে গল্প করি। তো এভাবেই হচ্ছে 3 ঘন্টা পার করে আসতে হয়। তো এই দোকানে হচ্ছে অনেক অনেক জিনিস ছিল, ইচ্ছা ছিল যে সব কিছু নিয়ে যাই, এরকম অবস্থা। আসলে ব্যবহারের চেয়ে এগুলো নিয়ে সাজাতে বেশ ভালো লাগে। তো আমার হাতে যে থালাটা দেখতে পাচ্ছ, পিতলের থালা, আমার কাছে এত বেশি ভালো লাগছিল, মানে কি বলবো, এখনও ভালো লাগতেছে যে যদি আনতে পারতাম। তো যাই হোক, প্রাইসটা এত বেশি। তো এটার প্রাইস ছিল 2000 টাকা। তো 1000 হলে আমি নিয়ে আসতাম। তো এটা আসলে ব্যবহার করব না, একটু সাজানোর জন্য আনতে চেয়েছিলাম। তো ওখান থেকে হচ্ছে আবার হচ্ছে যাব অন্য একটি দোকানে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছে, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও নিয়ে চলে আসব তোমাদের মাঝে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর এই কাজটা করে যে সকল বন্ধুরা সবসময় কাজে উৎসাহিত করে যাচ্ছ আমাকে, দেশ এবং দেশের বাহির থেকে, সবার জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া রইল। তো এই দোকানে চলে আসছি, এখান থেকে হচ্ছে কয়েকটা কাঁচের প্লেট নেবে আন্টি। তো দেখে দেখে দিচ্ছিলাম। তো একটু একটু করে ভিডিও করে নিচ্ছি, লং করে ভিডিও করিনি। তো তারপরে চলে আসলাম একটি আর্টিফিশিয়াল ফুলের দোকানে। এখানে বেশ কয়েকবার এসেছিলাম, এর মাঝে টুকিটাকি কিছু নিয়েছি। তো আজকে বেশ কয়েকটা ফুল নেব আর কি, আন্টিও নেবে, আমিও নেব। তো এখানে অনেক ধরনের হচ্ছে ফুল ছিল, বিভিন্ন ধরনের কাজের জিনিস ছিল। তো আমি বেশ কয়েক জায়গা থেকে আর্টিফিশিয়াল ফুল নিয়েছি। তো আমার কাছে মনে হয় যে এই ভাইয়ার দোকানে সব থেকে কম প্রাইজে পেয়েছি আমি। তো ভাইয়াকে ভিডিও করে নিচ্ছিলাম, ভাইয়া একটি কার্ড দিল। এই যে যারা সাটুরিয়ার আশেপাশে আসো, হয়তো কেউ কেউ জানো না এই বাজারে এত সুন্দর একটি দোকান আছে। যদি আমার ভিডিওটি চোখে পড়ে তাহলে তোমরা এসে এই দোকান থেকে একদম সীমিত দামেই অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবে। তো আন্টিও দেখতেছিল, আমিও দেখতেছিলাম। তো সবই ভালো লাগে, ফুল যে কোনো ধরনের ফুল হোক না কেন, আসলে অনেক ভালো লাগে। সব তো আর একসঙ্গে নেওয়া যাবে না, পর্যায়ক্রমে নিতে হবে আর কি। যাই হোক, দেখে তারপর হচ্ছে আন্টি কয়েকটা নিয়ে নিল, আবার আমিও কয়েকটা নিয়ে নিলাম। তো বাসায় গিয়ে তোমাদের মাঝে শেয়ার করব কোন ধরনের ফুল নিয়ে আসলাম আমি। তো দোকান থেকে চলে আসলাম আবার যেখানে আমরা রেগুলার বসে থাকি, এখানে হচ্ছে সাইড দিয়ে সিএনজি, অটো এগুলো বসে থাকে, সেখানে আমরা বসে থাকি। এবং হচ্ছে কিছু দোকানের বারান্দা আছে, সিঁড়ি আছে, সেখানে বসে থাকতে হয়। আসলে এত মানুষ কোথায় বসবে। তো এভাবে হচ্ছে আমরা গল্প করে সময় কাটাই। আর এদিকে হচ্ছে এই ভাইয়াটা সিঙ্গারা, চিকেন রোল এগুলো প্রত্যেকটা দিন হচ্ছে নিয়ে আসে, আর অনেক বেশি মজার হয় খেতে। ভাইয়ার সিঙ্গারাটা অনেক বেশি মজার হয়ে থাকে। তো প্রত্যেক দিন হচ্ছে আমরা এভাবে বসে থাকি, আর হচ্ছে ভাইয়া নিয়ে আসে, তারপর হচ্ছে আমরা খেয়ে নিই। তো আসলে আমার তো ডায়াবেটিক্স আছে, দেখা গেছে 1 ঘন্টা বসে থাকলে হাত পা কেঁপে যায়, পেটে ক্ষুধা লেগে যায়। আবার দেখা যায় সকালবেলা রান্নাবান্না শেষ করে অনেক তাড়াহুড়ার ভেতরে হচ্ছে বাসা থেকে বের হতে হয়, যেহেতু অনেকটা দূর থেকে আমাকে আসতে হয়। তো এর জন্য হচ্ছে ক্ষুধাটা একটু বেশি লাগে। তো যাই হোক, খাবার খেতে না খেতেই মিতুর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ওখান থেকে হচ্ছে সিএনজি স্ট্যান্ডে চলে আসলাম। তো সিএনজিতে বসে আছি। তো এদিকে দেখো, সিএনজি স্ট্যান্ডের পাশে হচ্ছে ছাগলের হাট। তো মিতু হচ্ছে বলতেছিল এখানে বসে থাকতে পারবো না,
ভালো লাগছে না। পরে হচ্ছে বাসে করে চলে আসলাম। তো কিছুটা রাস্তা আসার পর হঠাৎ করে হচ্ছে গাড়ির চাকা ব্রাস্ট হয়ে গিয়েছে। গাড়িতে আমরা যতগুলো যাত্রী ছিলাম অনেক বেশি ভয় পেয়েছি। অনেক ছোট রাস্তা এটা, কিন্তু এত বেশি শব্দ হয়েছিল, প্রত্যেকে ভয় পেয়েছি। তো যাই হোক, ওখান থেকে মিতুকে বাসায় পৌঁছে আমি চলে এসেছি আমার মিনুকে নিয়ে পশু হসপিটালে। তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে আমার মিনুটা খাবার খায় না, শরীরটা অনেকটা গরম গরম। তো ভাবলাম যে একটু দেখিয়ে আসি। তো এখানে এসে বিভিন্ন ধরনের ছাগল, তারপরে গরু, এগুলোর বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পেলাম। এত বেশি খারাপ লাগতেছিল। আর মিনুর জন্য তো মনটা অনেক বেশি খারাপ। এদিকে হচ্ছে ডাক্তারের সিরিয়াল পড়ে আছে, তো বসে আছি। তো এই যে দেখো, মিনু চুপচাপ আছে। আমি আসলে কখনোই বিড়াল পছন্দ করিনি ছোট থেকে এই পর্যন্ত, কিন্তু হঠাৎ করে কিভাবে যে আমার ঘরে এটা চলে আসছে ছোটোবেলায়। আসলে এটাকে লালন পালন করতে গিয়ে এত বেশি মায়ে জড়িয়ে গিয়েছি, কি বলবো। তো ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে 3টা ইঞ্জেকশন আর হচ্ছে একটা ভিটামিন, একটা স্যালাইন। তো হসপিটাল থেকে বাসায় চলে এসে প্রথমে হচ্ছে মিনুকে ওষুধ খাইয়ে দিলাম। তো এদিকে আমার বড্ড ক্লান্ত লাগতেছিল। তো সকাল থেকে হচ্ছে গাড়িতে জার্নি আপ ডাউন দুবার করলাম, তারপরে হচ্ছে আবার হসপিটালে গেলাম। সব মিলিয়ে শরীরটা এত বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, বাসায় কলা ছিল, তারপরে হচ্ছে পেঁপে ছিল, দুটো ফলই হচ্ছে আমার গাছের। তো কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম, তখন নিয়ে এসেছিলাম। তো এগুলো কেটে একটু খাবো, তারপরে গোসল করে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছে, অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, আমার মিনুর জন্য দোয়া করবে, ও যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো ওকে যখন হচ্ছে ইঞ্জেকশন দিয়েছিল, এত কান্না করেছিল। ওর কান্না দেখে আমিও বসে থাকতে পারিনি, আমি অলরেডি কেঁদে দিয়েছি। তো যাই হোক, আবার আগামীকালও যেতে হবে। আমার আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর কমেন্টই পারে নতুন ভিডিও বানাতে। তো এই যে দেখো, মিনুর হচ্ছে স্যালাইন আজকে কিছুটা দিয়েছে, আবার হচ্ছে আগামীকাল যেতে হবে। দুই মেয়ের প্লাস আমার কারোর মন ভালো নেই। এত বেশি খারাপ লাগে, কষ্ট লাগে ওকে দেখে, সবসময় মনটা খারাপ করে থাকে। আর দেখো, এই যে কয়েকটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল নিয়ে আসলাম। তো কেমন হলো সেটাও জানাতে ভুলো না। যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। তো আমি চাই একে অপরকে সঠিকভাবে সততার সঙ্গে সাপোর্ট করে যেতে, সবাই যেন একসঙ্গে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। তো হিংসা না রেখে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সাহায্য করে যাব। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। আবার চলে আসবো আমি আমার বন্ধুদের মাঝে কোনো এক নতুন ব্লগ ভিডিও কিংবা কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকল বন্ধুদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাই যেন পুরো পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সবসময় কামনা করি। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।